হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সুইটি আজ আপনাদের রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচু শাক। তো চিংড়ি মাছ দিয়ে কচু শাক খুব ইজিভাবে আমি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। তো আমি চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কচু শাক। খুব ভালো করে কেটে ধুয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি ছোট চিংড়ি মাছ। আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চিংড়ি মাছ নিয়েছি আমি এখানে এক বাটি। আপনারা গাইজ যে কোনো সাইজের যে কোনো পরিমাণের চিংড়ি মাছ এখানে অ্যাড করতে পারেন। আর নিয়েছি দুটি মাঝারি সাইজ পেঁয়াজ কুচি করে, দুটি মাঝারি সাইজ রসুন ছেঁচে নিয়েছি, 10-11টি কাঁচামরিচ লম্বা করে ফালি করে নিয়েছি, 5 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি, 2 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো, আর নিয়েছি 1 চা চামচ লবণ। তো গাইজ আসুন আমরা এবার রান্না শুরু করি। তো রান্না শুরু করার জন্য আমি প্রথমেই চুলাটি জ্বালিয়ে যে কড়াইতে রান্না করব কড়াইটি গরম করে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 5 টেবিল চামচ সয়াবিন তেল। তো তেল গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুটি মাঝারি সাইজের রসুন ছেঁচা, দিয়ে আমি ভালো করে নেড়ে ভেজে নিব। দেখুন গাইজ রসুন ছেঁচা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিব দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। দেখুন গাইজ আমার পেঁয়াজ কুচি প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব কেটে রাখা কাঁচামরিচগুলো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। তো আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি মশলা কষিয়ে নেওয়ার জন্য, যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে আমি মশলাটি ভালোভাবে কষিয়ে নেব। তো গাইস দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো বুঝতে হবে মশলাটি ভালোভাবে কষানো হয়েছে। তো এখন আমি এখানে অ্যাড করে দিব চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। দেখুন গাইস চিংড়ি মাছগুলো কষানো প্রায় হয়ে গেছে। চিংড়ি মাছ থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। তো এখন বুঝতে হবে পারফেক্টভাবে চিংড়ি মাছ কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কচু শাক দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এভাবে আমি 4-5 মিনিট রান্না করব। তো এখন দেখতে হবে লবণ ঝাল ঠিক হয়েছে কি না। যদি লবণ ঝাল ঠিক না হয় আপনারা এখানে আরও লবণ কিংবা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে। দেখুন গাইস আমার কচু শাকটি একদম পারফেক্টভাবে হয়ে গেছে। দেখুন গাইস কচু শাকের কালারটি কতটা লোভনীয় হয়েছে। এই সবজি গরম ভাত ও রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আশা করি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন টেস্ট হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এমন আরও ভালো ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা নেক্সট কোন খাবারের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।